কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ রাধা হরি বল হরি বল শ্রীত কমলা কুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বলমান জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে হরে জয় জয় দেব হরে দিনমণি মণ্ডল মণ্ডল হব খণ্ডন মনিজন মানস হংস দিনমণি মণ্ডল মণ্ডল ভব খণ্ডন মনিজন মানস হংস কালিয়া বিষধর গঞ্জন জান রঞ্জন সুরকুলা কে নিদান জয় জয় দেব হরে জয় জয় দেব হরে
সুতাকৃত ভূষণ জিত দূষণ সমরসমিত দশ কণ্ঠ অভিনব জলধর সুন্দর ধৃত মন্দর শ্রীমুখ চন্দ্র চকর শ্রীজয় কাবেরী গুরু দেবতা মঙ্গল সব জলগীত জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দামিনী ও দাম কি বাদামিনী দাম দমন রুচি মনোরচি দামিনী দাম দমন রুচি দর্শনে হে ও দূরে গেও
ধরে গঙ্গা তীরে তীরে আমি এই এখনি রূপ দেখে এলাম। বিমল গঙ্গা হরিবল তীরে এই এখনে দেখে এলাম। বিমল গঙ্গার তীরে আমি এই এখনি রূপ দেখে এলাম। ভুবন মোহন গোরা রূপ এই এখনে দেখে এলাম। ভুবন মোহন গঙ্গা এই আমি এখনি রূপ দেখে এলাম। পরাণ কাদা রূপ আমি এই দেখে এলাম। পরাণ কাঁপানো রূপ আমি এই এখনি রূপ দেখে এলাম। সুরধনে গঙ্গার তীরে এই এখনে দেখে এলাম। সুরধনী গঙ্গা তীরে এই এখনি রূপ দেখে এলাম। ওরে আমার ওকা কাঞ্চনা এই এখনে দেখে আর ও কাঞ্চনা এই এখনি দেখে ওরে আমার কাঞ্চনা এই এখনি দেখে উলুধ্বনি তাই গৌর হরি। এই এখনি রূপ দেখে ওরে আমার কাঞ্চনা এই এখনি দেখে ওরে এলাম। আমার কাঞ্চনা এই এখনি দেখে দামিনী বক্তব্যটি বলছেন যিনি তিনি হচ্ছেন গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া। নাম শুনেছেন তো? বিষ্ণুপ্রিয়া। পিতার নাম সনাতন মিশ্র। মায়ের নাম হলো পদ্মাবতী। পিতার একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া। পুত্র কন্যা যখন জন্মগ্রহণ করে পিতামাতা এক বুক আশা নিয়ে তাদের মানুষ করে, স্বপ্ন দেখে মেয়েকে বিয়ে দেবে, দেবতুল্য জামাতা বা জামাই হবে, ছেলেকে বিয়ে দেবে, ভালো বৌমা ঘরে আনবে, স্বপ্ন দেখে। স্বপ্ন। বিষ্ণুপ্রিয়াকে ঘিরে তার পিতা মাতারও সেই স্বপ্ন। কিন্তু এই বিধাতা আমাদের 4 আঙ্গুল কপালে যেটা লিখে, কপালের লিখন না যায় খণ্ডন।
যা লেখা আছে তাই হবে, তার বেশি হবে না, কমও হবে না, হ্যাঁ? বেশিও হবে না, কমও হবে না। ওই যে জল আনতে গেল, সুরধনী গঙ্গার জলে জল আনতে গেল, সনাতন তরয়া বিষ্ণুপ্রিয়া বেলি রসকাল বিকাল বেলা পশ্চিম গগনে সূর্য যখন অস্তাচলগামী, পরন্ত সূর্যের রক্তিম প্রভায় উদ্ভাসিত সুরধনী গঙ্গার তীর আলো করে গৌরহরি দাঁড়িয়ে আছেন। সেই অপরূপ রূপ লাবণ্য যুক্ত রূপমাধুর্য দর্শন পূর্বক অনুরাগিনী বিষ্ণুপ্রিয়ার অন্তরে জাগরিত হলো গৌর প্রেম। আহা না গো, বাহ্যিক জগতে যে প্রেম আমরা চিনি বা জানি, এটা জ্বালাময়, দুঃখময়, কষ্টময়, ব্যথাময়। বিনিময়ের প্রেম, তুমি দাও আমি দেব, তুমি ভালোবাসো আমি ভালোবাসো। কিন্তু কৃষ্ণ প্রেম অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যিনি জম্বু নদ হেম, যে প্রেম নীলকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জুয়ায়। রূপ দর্শন করে এসে মেয়েটি পড়ন্ত বিকালে উঠোনের মাঝখানে বসে কাট। এই কি হলো? না না, বিষ্ণুপ্রিয়ার এক সখী বলছে। কিরে কাঁদছিস কেন? শোনো কোশমদাহে কোন গনিয়ে রে শোনো গো সমদাহে গান গনিয়ে রে। শোনো কুসুমদাহে কোন গনিয়ে রে। শোনো কুসুমদাহে গান গনিয়ে রে। আহা প্রাতর অরুণ সন্তা এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম। সুরধুনীতে জলে আনতে গিয়ে, আনতে গিয়ে সুরধুনী আনতে গিয়ে, সুরধুনীতে জল আনতে গিয়ে আহা প্রাতর অরুণ সন্তা। আহা কি অমোঘ সৃষ্টি বৈষ্ণব পদকর্তাদের। আর কিছুক্ষণ পর মকর সংক্রান্তির পুণ্য স্নান যাত্রা, দূর দূরান্ত থেকে আগতা কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আর অল্প কিছুক্ষণ পর মা গঙ্গা আসবেন আমাদের এই কেন্দুলির মাটিতে। দেখবেন ওই কেন্দুলির ঘাটিতে একটা ধ্বজা পোথা হয়। যারা মাহান্তরা আছে এই জয়দেব ধামে, নির্দিষ্ট সময়ে ওখানে যায়। ভালো করে শুনে নিন, ওনারা দেখে
ওই ধ্বজার দিকে তাকিয়ে থাকে। জলে যে ধ্বজাটা পোঁতা হয়, ধ্বজা দেখতে থাকে ওরা। কি দেখে? হ্যাঁ, কি দেখে? ধ্বজার জল যখন বৃদ্ধি হয়, জলস্ফীতি হয়, তখন জানা যায় যে মা গঙ্গা এসেছেন। ওই সময়ে স্নান। কাটোয়ার গঙ্গায় থেকে পতিত পাবনী মা গঙ্গা এই কেন্দুলির মাটিতে আসবেন আর কিছুক্ষণ পর। এত সুন্দর একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা গৌরাঙ্গের অপরূপ রূপ দর্শন করব। ভগবানকে যারা যারা দেখেছেন, জানি না আপনারা কোনোদিন দেখেছেন কিনা, তবে যদি বলেন হ্যাঁ দেখেছি, কোন ভগবান? হ্যাঁ, কোন ভগবান? বলে মাটির তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি, ধাতু নির্মিত? না না না, আপনারা ভালো জানেন ভগবানের রূপ দর্শন করেছিলেন কুরুক্ষেত্রের মাটিতে, কুরুক্ষেত্র রণাঙ্গনে। একজন যিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন, তিনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। কি দেখেছিলেন? ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়। রথারূঢ় মানে রথের উপরে বসে থাকা অর্জুন দর্শন করছেন। অগণিত মাথা, অগণিত পা, অগণিত হাত, ভগবানের বিশ্বরূপ। বিশ্বরূপ মানে কি? এই যে মায়েরা একটু মন দিন, এই কেন্দুলির মাটিতেও ভগবানের বিশ্বরূপ দেখা যাচ্ছে, অনুভব করতে হবে। এখানে বিশ্বকবি সুন্দর একটি কলম দিলেন, বলছে তোমরা যখন খাতার উপরে ছবি আঁকো, কি দিয়ে আঁকো? বলছে রং তুলি দিয়ে আঁকি। বলছে ভগবানও তেমন এই প্রকৃতি রূপী খাতার উপরে রং তুলি দিয়ে তার চিত্র অঙ্কন করছেন, ছবি আঁকছেন। যেমন তোমার গীত লেখা যায়, লিখে বরণে বরণে পুষ্প পরণে, বনে বনে দিকে দিকে যেমন তোমার। কি বললেন? এই গানগুলো শুনতে আমাদের ভালো লাগে না। বলছে দূর বাবা, এই একটা গান নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে বিশ্বকবি। কি বলছেন? হে ভগবান, বাচ্চারা যেমন খাতার উপরে ছবি আঁকে, তেমন আমি আমার 6টা তুলি দিয়ে প্রকৃতি রূপী খাতার উপরে ছবি আঁকছি। 6টা তুলি। কি কি? ভগবানের 6টা তুলির নাম কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতুর মধ্যে, এই 6টা ঋতুর মধ্যে যখন বসন্তের হিমেল হাওয়া বয়, দেখবেন পত্র পুষ্পে প্রকৃতি হয় বর্ণময়। দুটো বর্ণ তো। এই যে মায়েরা, বর্ণ শব্দের অর্থ কি? বর্ণ শব্দের 3টে মানে আছে, এটা বাংলা ভাষা। বর্ণ মানে হচ্ছে জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণ। ভগবান গীতায় বলছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশঃ। বর্ণ মানে জাত। আবার বলছেন বর্ণ মানে হচ্ছে রং।
রং। আবার বলছেন বর্ণ মানে হচ্ছে অক্ষর। এই যে আমাদের বাংলা ভাষায় দুটো বর্ণ আছে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তা গান তৈরি করতে গেলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিশ্রণে তৈরি করতে হয়। তো ভগবানের বর্ণ কি কি? ভগবানের তুলি যদি হয় 6টা ঋতু, বর্ণ কি? বর্ণে বর্ণে পুষ্প পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে শূন্যতা পূর্ণ করুক তব দক্ষিণ পানে অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আমি অরূপ তোমার বাণী। অরূপ তোমার বাণী, অরূপ মানে অপরূপ তোমার বাণী। কোন বাণী? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান, নিঃশ্বাসের মধ্য দিয়ে তোমার সেই নামের ধ্বনি তুমি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দাও। বসন্তের তুলি দিয়ে যেমন প্রকৃতির বুকে তুমি গাছ আঁকো, গাছে ফুল আঁকো, ফুলের উপরে প্রজাপতি আঁকো, নীল আকাশ আঁকো, তেমন আমার হৃদয়ের মধ্যে তুমি তোমার মূর্তি অঙ্কন করে দাও, তোমার রূপ অঙ্কন করে দাও। যে রূপ আমার বিষ্ণুপ্রিয়া দেখেছেন সুরধ্বনি গঙ্গার তীরে। গোরা রূপে যা আয় বলে সজনী রে গোরা রূপে যা আয় বলে বলি হরি যাত বলি তত হরি রূপের তুলনা দিতে নারী আমি যাতে নারী আর যেতে নারী রূপে যাই বলে গোরা রূপের যাই বলি হারি। কেন বললেন? শরীরে হে হে রে সুধা কর মুরছি গোরা চরণ তলে শ্রদ্ধা করো মুরজি চরণ তলে
দশ নখ রূপ ধরে ওরে সজনে রে তোরারো এ যায় বলি গোরা রূপের যাই বলিহারি। বক্তা হলো আমার বিষ্ণুপ্রিয়া। আজ থেকে 750 বছর আগে গীত গোবিন্দ লেখা হলো এই মাটিতে, কিন্তু যে মাটিতে আপনারা বসে আছেন। আর এই যে গানটি শুনছেন আজ থেকে প্রায় 500 বছর আগে লিখেছেন এই যে বীরভূম জেলা, এই বীরভূম জেলার আমার হাতের দিকে তাকান, এই দিকে জুপলাই বলে একটি গ্রাম আছে, জুপলাই গ্রাম। আমি ওখানেও গান করেছি। ওই জুপলাই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বীরভূমের কবি জগদানন্দ ঠাকুর মহাশয়। অর্থাৎ বীরভূমে আপনারা যারা জন্ম নিয়েছেন তাদের ঘরের গান হচ্ছে এই গান, 500 বছরের প্রাচীন গান। কীর্তন তো এখন খুব সহজলভ্য হয়ে গেছে, অবদান কিন্তু ইউটিউব, ফেসবুক, যে যা পাচ্ছে করে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, যারা বঙ্গীয় কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক, যে বৈষ্ণব কবি, যারা কীর্তনের স্রষ্টা, তারা যে কীর্তি রচনা করে গেছেন সেগুলি যদি প্রাণ ভরে আস্বাদন করা যায়, তার সুর, তার লয়, তার ছন্দ, তার তাল, এই যে তালটি শুনছেন, সঙ্গীত জগতে কোনো সঙ্গীতে পাবেন না। শ্রবণ মঙ্গলম, জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানী হোক, বুঝে হোক না বুঝে হোক, যদি শ্রবণ করেন। বাড়ি থেকে কেন এসেছেন? একটু নিয়ে যাবার জন্য। তো কি নিয়ে যাবেন? বাজার থেকে একটা ঢোল কিনে নিয়ে যাবেন, চড়বড়ি কিনে নিয়ে যাবেন, ফুচকা কিনে নিয়ে যেতে এসেছেন? না, ভগবান তার দরজা খুলে রেখেছেন, দোকান খুলে রেখেছেন। নিয়ে যান, কৃষ্ণ প্রেম নিয়ে যান, কৃষ্ণ ভক্তি নিয়ে যান, এই বৈষ্ণব পদাবলীর রস নিয়ে যান। এই তালটি হচ্ছে দঠুকি তাল, 3-4 বিভাগ। হে সুধা করো মুর চরণ তলে, সুধা চরণ তালে। এবারে আকাশের চাঁদ কেঁদে বলে, আকাশের চাঁদ কেঁদে বলে, আকাশের চাঁদ কেঁদে বলে, হে গৌরী আমি অনাথ বলে কেউ না ফেলে। আকাশের চাঁদ কেঁদে বলে, আমি অনাথ বলে দিও না ঠেলে। আকাশের চাঁদ কেঁদে বলে, আবার ভাসে দুটি নয়ন জলে, আকাশের চাঁদ কেঁদে বলে,
আশ্রয় দাও রাঙা চরণ আকাশের চাঁদকে দেবলে রাঙা চরণ তালে নিতাই গৌর প্রেমানন্দে আকাশের চাঁদকে দেবলে রাঙা চরণ তালে আকাশের চাঁদকে দেবলে নখ আকাশের চাঁদ তিনি আজকে গৌর চাঁদের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন। আমরা দেখি আকাশের চাঁদ, আর যদি নদিয়ায় যান দেখবেন সেখানে উদয় হয়ে আছে গৌর চাঁদ। অকলঙ্ক পূর্ণ চাঁদ উদয় নদিয়াপুরে, দূরে গেল মনেরও আন্ধার। মানে কি আকাশের চাঁদ, আকাশের চাঁদ জগতের অন্ধকার দূর করে, আর আমার গৌর চাঁদ, গৌর চাঁদ ভক্তের মনের অন্ধকার দূর করে। এই যে মায়েরা গৌর 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 বলে, হা গৌর প্রাণ গৌর বলে মনের অন্ধকার দূর করতে হয়। তাহলে আকাশের চাঁদের যে ক্ষমতা নাই, নদিয়ায় গিয়ে যদি গৌর চাঁদকে আপনার হৃদয়ে আকাশে নিতে পারেন সেই কাজ করবে। এইবার একজন গিয়েছেন, কে জানেন, গৌরাঙ্গ রূপের সঙ্গে নিজেকে তুলনা করবার জন্যে সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি বল। এই সেই মানুষটি যিনি ভক্ত কবি শ্রী জয়দেবের এই পূর্ণ মাটিতে এত সুন্দর আয়োজন, শ্রীযুক্ত ভক্তপ্রবর ষষ্ঠীপদ নন্দী মহাশয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি রাধা মাধবের কৃপা বাড়ি যেন ওনার সহযোগী যারা আছেন, সমানুধ্যায়ী বর্গ যারা আছেন, ওনার সঙ্গী সাথী যারা আছেন, সবার শিরোপরি যেন বর্ষিত হয়। এটা বীরভূমের মাটি, তো আমরা বৈষ্ণব কবির পদাবলী শুনবো, কিন্তু একটু বাউলের মাটি, তো আমরা বাউল গান শুনতে এসেছি, কীর্তন গান শুনতে এসেছি। একটু বাউলের আঙ্গিকে বৈষ্ণব কবি শোনা হয়, বৈষ্ণব কবিতা শোনা হয়। গৌর হে প্রাণ গোবর হে ও ও ও ও সুবরণ বহরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হরি নিজ কুবরণ, সুবরণ বরণ হরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানিয়া মন মনস্তাপে, মানিয়া
সুরটির নাম হচ্ছে সুফি। বুঝা গেল? এই যে বাউলের আগ্রাগুলো আছে দেখবেন, অধিকাংশ বাউল গান কিন্তু এই সুফি সুরে। খাজুর গাছে হাড়ি বাঁধো হে মনে রে, গোষ্ঠ গোপালের একটা গান শুনেছেন? ও আমার বউ আমার কথা শোনে, কি করি রে, বলি কি তাই মরি রে, এত জনার মরণ হয় আমার ও আমার বউ আমার কথা। কথা শোনে না। হরিবল। জয়দেবের মাটির কি গুণ দেখুন। বাইরে যখন কীর্তনে যায় শ্রোতারা পুরস্কার দেয়, এখানে আবার কীর্তনীয়রা পুরস্কার দেয়। এই রে ভগবান, এটাকে সুফি বলে। সুবরনা বারনা হরি নিজ কুবরনা, সুবর্ণ বারণ হরি নিজ কুবরণ, সুবর্ণ বারণ হরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মানে কি? সুবরনা বারনা হরি নিজ একবার, এটা বিশুদ্ধ বাংলা। হ্যাঁ, এই গানগুলো শুনতে গেলে দুটো জিনিস থাকতে হবে, বিদ্যা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। এ কাঁচা বাদামের গান নয়, পালকিতে বউ চলে যায় গান নয়, এ গান হচ্ছে বৈষ্ণব পদাবলী গান। বিদ্যা থাকতে হবে, বুদ্ধি, তবে বোঝা যাবে। সুবরনা বারনা হরি নিজ কুবরনা, মানি আপন মনস্তাপে। সুবর্ণ সোনা মনে মনে ভাবে, এই জগতের রূপবতী রূপবান যারা, সোনার অলংকার করে আমায় অঙ্গে পরে, আমার রূপ অনেক বেশি, এই বলে সুবর্ণ গেল গৌরাঙ্গের কাছে, বলে হে গৌর সোনা, তুমিও সোনা আমিও সোনা, তবে তোমায় সোনা বলে কেন যায় না চেনা? বলো তুমিও সোনা যদি আমিও সোনা, তবে তোমাকে কেন কেউ গয়না করে অঙ্গে পরে না? গৌর এই কেন খুব অহংকার। ওই দেখ, না গৌর বলছি, নিজের দিকে তাকিয়ে দেখেছো? আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তুমি কি আর আমি কি। শোনো, তোমার মধ্যে খাদ না দিলে গয়না হয় না। তুমি হলে খাদ যুক্ত সোনা, আমি হলাম খাদহীন কাঁচা সোনা। আপনারা যদি নবদ্বীপে যান দেখবেন সোনার গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে, দেখেছেন? সোনার গৌরাঙ্গ দেখেছেন কারা? সবাই দেখেছেন? বলুন তো কত করে ভিক্ষা? দেখতে গেলে কত করে ভিক্ষা? তাহলে জানবো আপনারা দেখেছেন। দেখতে গেলে টিকিট কাটতে হয়। আগে ছিল 5 টাকা, এখন যারা বলছে 10 টাকা, এরা দেখেছে। শিবা সঙ্গনের পাশে এই সোনার গৌরটা কবে তৈরি হলো? সোনা বলে গৌর হে, আমি এ প্রাণ আর রাখব না, আমি মরবো। ও ভাই,
আচ্ছা তোমরা বলতে পারো আমি ঠিক করেছি আমি সুইসাইড করব, আমি আত্মহত্যা করব, কিন্তু কিভাবে মরবো? আত্মহত্যার তো অনেক পথ আছে। কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, কেউ অনেক উঁচু বাড়ির উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে, অনেক রকম পদ্ধতি আছে। আবার অনেকে আছে গায়ে ওই মানে ঢেলে কেরোসিন ডিজেল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পড়ে। আচ্ছা বলুন তো মায়েরা, গলায় দড়ি দিলে না ট্রেনে কেটে না বিষ খেলে না পুড়ে মরলে কোন মৃত্যুতে বেশি জ্বালা? তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলতে পারছেন না, কেন পারছেন না? আপনারা তো কেউ মরেন নাই, কিন্তু মরেছিল কে? চেষ্টা করেছিল সোনা নিজতনু জারি ভস্ম সম করাইতে, নিজতনু জারি সোনা করাইতে, নিজতনু জারি ভস্ম সম 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 করাইতে। পৈঠাল 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 জানালো সন্তাপে, পৈঠাল জানালো সন্তাপে, পৈঠাল আনলো সন্তাপে, উলুধ্বনি তাই গো পৈঠাল আনলো সন্তাপে, যা সমবিধিত অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠো, জগদানন্দিত কহু কহ তুলনা কহু সন্তপে নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। যে দেখনি দেখে নাও তোমরা, যে দেখনি দেখে যে দেখাওনি দেখে না, নিরুপম গোরা রূপ, যে দেখনি তোমরা দেখে নিরূপম নাও, গোরার উপর, যে দেখাওনি দেখে না, গোনা দিন ফুরাইয়ে গেল, যে দেখনি দেখে গোরাদিন নাও। ফুরায়ে গেল, যে দেখাওনি দেখে বলি না, আর দেখা হয় কি না হয়, যে দেখনি দেখে নাও, ফুরায়ে গেল, যে দেখাওনি দেখে না, একদিন ফুরাইয়ে যাবে ভাই, ফুরায়ে যাবে ভাই, ফুরায়ে যাবে ভাই। এই গৌর দেখার সাধের জনম ফুরাইয়ে যাবে ভাই, এই গৌর দেখা সাধের জন্ম, ফুরায়ে যাবে ভাই। সেদিন আর দেখা হবে আর না। দেখা হবে না, দেখা হবে না, ও নিতাই গৌর মধুর যুগল আর দেখা হবে না। তাই পরাণ ভরে হরি বলো, নিতাই গৌর তাই পরাণ ভরে হরি বলো, পরাণ ভরে হরি বলো, পরাণ ভরে হরি বলো, পরাণ ভরে হরি বলো। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।